অবশেষে পুরো দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল ছোট্ট সাজিদ। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ার পর রুদ্ধশ্বাস অভিযানে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। এরপর দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টা ৪০ জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় ফায়ার সার্ভিস। ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টার পর তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আমাদের এই দীর্ঘ ৩১ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে। সাজিদ তার পরিবারের দ্বিতীয় সন্তান। তার বড় ভাই সাদমান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ছে, আর তার ছোট ভাই সাব্বিরের বয়স মাত্র ৩ মাস। বাবা রাকিব গাজীপুরের একটি ঝুট কারখানায় কাজ করেন। মা রুনা খাতুন জানান, ১০ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি সাজিদকে হাত ধরে বাড়ির পাশের মাঠে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শিশুটি মা মা চিৎকার করে নিখোঁজ হয়ে যায়। পরে শিশুটির মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩টি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে প্রথমে চার্জ ভিশন ক্যামেরা ব্যবহার করে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। এরপর পাশেই ৪৫ ফুট গভীর গর্ত খনন করা হলেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। পরিত্যক্ত নলকূপে আবারও ক্যামেরা নামানো হলে মাটি ছাড়া আর কিছুই দেখা যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে মূল গর্তের পাশে নতুন একটি গর্ত খনন করে অনুসন্ধান চালানো হয়। স্থানীয়রা জানান, ওই নলকূপ বছরখানেক আগে সেচের কাজে খনন হয়েছিল। পানি না ওঠায় তা মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়। এই অবহেলা ও নিরাপত্তার অভাবেই নিভে গেল এক নিষ্পাপ প্রাণ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।